নমস্কার বন্ধুরা, মুসুর ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শোলা কচুর একটি রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা শোলা কচু নিয়েছি। এই শোলা কচুটাকে আমি ভালো করে একটু ছাড়িয়ে নেব। নিয়ে আমি এটার সাহায্যে এই দিকটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু ঘষে নেব। আর আমি এখানে এটা একটা টেবিল স্পুন, আমি এই স্পুনে এখানে 1.5 স্পুন আমি কালো সর্ষে নিয়েছি। আপনাদের যদি মনে হয় আপনারা হলুদ সর্ষে এখানে ব্যবহার করতে পারেন। আর আমি এখানে 2 টেবিল স্পুন নারকেল কোড়া নিয়েছি, আর 1/2 চামচ আমি এখানে চিনি নিয়েছি, 1 চামচ নুন নিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় আপনারা যে যত ঝাল পছন্দ করেন সেই হিসাবে আপনারা এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারেন। আমি এই সব মশলাগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। আর এবারে আমি এই শোলা কচুটাকে একটু ছুলে নিয়ে একটু ঘষে ফেলি। শোলা কচুটা সব ঘষা হয়ে গেছে, ঘষে এরকম হয়েছে। আর আমি এখানে এই মশলাটা বেটে নিয়েছি, নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর চিনি দিয়ে এটা বাটা হয়ে গেছে। এবার আমি এটা তৈরি করে দেখাবো। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি কিছুটা সরিষার তেল দেব। এটা সরিষার তেল দিয়েই করব, একটু বেশি করে সরিষার তেল দিলাম। তেলটাকে একটু খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে একটু কালো জিরা দিলাম। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে শোলা কচুটা দিয়ে দেবো। শোলা কচুটা একটু 2 মিনিট ভেজে নেব। কচুটার মধ্যে সামান্য একটু হলুদ দেব। হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই শোলা কচুটাকে 10 মিনিট ধরে খুব ভালো করে আমি একটু এটা ভেজে নেব। এই শোলা কচুটা হয়ে এসছে, এটা আরেকটু ভাজা ভাজা হলে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে একবার শোলা কচু বানিয়ে খাবেন, দেখবেন এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমি ঠিক যেরকমভাবে নারকেল, তারপরে সর্ষে, লঙ্কা দিয়ে যেরকমভাবে আমি শোলা কচুটা করলাম, ঠিক এইভাবে আপনারা একবার বানাবেন, দেখবেন এটা খুবই ভালো লাগে খেতে। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর সবার সাথে একটু শেয়ার করবেন। দেখুন আমার এই শোলা কচুটা হয়ে এসছে। এটা আর একটু 2-3 মিনিট মতন একটু ভেজে নেব। নারকেল আর সর্ষে দিয়ে এই শোলা কচুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। নারকেল আর সর্ষে দিয়ে এই শোলা কচুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও এটা ভালো লাগবে। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।